আজকে সিম্পল একটি রেমেডি শেয়ার করবো যা আপনি খুব সহজে আপনার পায়ে এই শীতে দূর করতে পারবে। এই ইনগ্রিডিয়েন্টসগুলি একদম বাড়িতেই পেয়ে যাবে। দেখেই নিয়েছে কোন কোন ইনগ্রিডিয়েন্টস কীভাবে তৈরি করবেন সব কিছু ভিডিওর মধ্যে দেওয়া আছে। 10 বছর পুরনো হোক কিংবা 20 বছর পুরনো, আপনার পা ফাটা এত সহজে যে ভালো করে দেবে সেটা একদম দেখতে হলে প্লিজ ভিডিওটি পুরো দেখবে। পা ফাটা শীত আসে না আসে, অনেকেই পা ফাটাই ভুগছেন। ব্যথার সঙ্গে পা ফাটার সঙ্গে সঙ্গে তো ব্যথা জ্বালাও তো করে, এবং পা তো খুলতে লোকের সামনে খুলতে তো এতটাই যে লজ্জা লাগে তা তো বলেন না। তো আপনি খুব সহজে আপনার পাকেও সুন্দর করে নিতে পারবেন জাস্ট একবার ইউজ করতে। তো এই রেমেডির প্রথম ভালো একটি কথা হচ্ছে যে আপনাকে এক্সট্রা করে কোনো রকমের মোজা পড়তে হবে না। কীভাবে রেমেডিটি তৈরি করবেন চলুন দেখে নেওয়া যাক। তার জন্য আমি এখানে একটি পাত্র নিয়েছি। এই পাত্রের মধ্যে আমি কিছুটা পানি দিয়েছি। দেখুন পানিটা দিয়েছি। পানিটা দেওয়ার পর কয়েকটি উপকরণ দেবো যে আপনার বাড়ির রান্নাঘরে পেয়ে যাবে। এই আপনার পা ফাটার জন্য এতটা যে উপকারে তা বলার না। তো এখানে দিয়ে দিয়েছি 1 চামচ লবণ। এই লবণ আমাদের পা ফাটা দূর করতে খুব ভালোভাবে সাহায্য করে। আর সেই সাথে দিয়ে দিয়েছি বেকিং সোডা। এই দুটি উপকরণ দিয়ে ভালো করে একটু গরম করে নিন, যাতে উষ্ণ গরম যেটা আপনার পা সহ্য করতে পারে ঠিক এইভাবে গরম করে নিন। তো আপনি আপনার পায়ে ফাটার ব্যথায় যে এত ভুগছেন যে আপনার পা ফেটে একদম চুরমার একদম কালো হয়ে গেছে, তো খুব সহজে দূর করতে পারবে। প্রথমে এই স্টেপটি করতেই হবে। অবশ্যই রোজ রাত্রে একবার করে এটি অ্যাপ্লাই করবেন। দেখবেন রেজাল্ট যে এতটা যে ভালো পাবে বলবার না। তার জন্য আপনার ভিডিওটা পুরো দেখুন। সত্যি বলছি 10 বছর পুরনো পা ফাটা হোক কিংবা 20 বছর পুরনো পা ফাটা হোক, তো আপনার পা ফাটা একেবারেই দূর করে দেবে। তো এখানে আমার এটা ফোটানো হয়ে এসছে, গরম হয়ে এসছে, দেখতেই পাচ্ছেন। এইরকমই গরম পর্যায়ে আমি নিভিয়ে দেবো গ্যাসের ফ্লেমটাকে। তারপর এখানে আমি একটি বোলেতে ঢেলে নিচ্ছি। দেখুন বোলেতে ঢেলে নেন, বড় একে বোল নেবেন যাতে আপনি দুটো পা যেন খুব সহজেই এর মধ্যে চলে আসে। তবে হ্যাঁ, এখানে আমি একটু পানি মিক্স করে দিচ্ছি যাতে আমাদের পাটা না জ্বালা করে। তো আপনি আপনার অ্যাকর্ডিং অনুযায়ী পানি নেবে। আর সেই সাথে দিয়ে দিচ্ছি লেবুর রস। আর একটা লেবুর রস দিয়ে দেবে। পুরো লেবুর রস হচ্ছে আমাদের প্রাকৃতিক ব্লিচ। এটা দেওয়ার কারণে আপনার পা ফাটা দূর করতে করতে আপনার পাকে সুন্দর করতেও খুব ভালোভাবে সাহায্য করে। আপনার পায়ের মধ্যে যে ট্যানিং নোংরাগুলো আছে খুব সহজে টেনে বার করে দেবে। যদি আপনার পা ফাটা থেকে খুব ব্যথা করে তো আপনি লেবুটা স্কিপ করতে পারেন, জ্বালা করে তবে আপনি এটা স্কিপ করতে পারেন। তারপর আপনি আপনার পা দুটোকে এইভাবে দিয়ে তারপরে আপনি এখানটায় খুব সহজেই এইভাবে জাস্ট ফাটার দিকে আপনি একটু রাফ করবেন। তো আপনার যেখানে ফাটা আছে উপরে এইভাবে ঘষে নেবেন। দেখুন আমি যেইভাবে করছি দেখাচ্ছি, আপনার পা ফাটা যেতে আছে আপনি খুব সহজে করে নিতে পারবেন। তো এইভাবে ওই সাইডে যেখানে আমাদের পা ফাটা লেবুটা দেওয়ার সাহায্যে আপনার পা সুন্দরত্ব করে দেবে, এবং আর কখনও এই পায়ে ফাটা হবে না। এই শীতে তো একদমই হবে না। তো আপনার শুরুতেই যদি একটু হচ্ছে তো অবশ্যই দেরি না করে পা ফাটার জন্য এই রেমেডিটি অবশ্যই অ্যাপ্লাই করুন একবার। তো দেখবেন আপনার রেজাল্ট খুব ভালো পাবেন। তো এর ক্রিমটাও বানাবো, কীভাবে করবেন আপনি দেখাবো। তো এখানটায় আমি দেখুন এখানটায় আমি একটা এই ধরনের গ্রেটার নিয়েছি, যা পুরোনো গ্রেটার এর ধার চলে যায় না, আমরা ফেলে দিয়ে ইউজ করি না, ওই রকম গ্রেটার নিয়ে ওই ডেড স্কিনগুলোকে ওইখানে যেখানটা আপনার ফাটা আছে ওখানটায় জাস্ট ভালো করে রাব করবে, যে সব নোংরাগুলো ভেতর থেকে সব টেনে বার করে দেবে, এবং আপনার ফাটাটা ঠিক একটু ফাটার মধ্যে যে ক্যাচড়ার নোংরাগুলো আছে সেগুলো সব টেনে বার করে দেবে। তো আমি এইভাবে ভালো করে আমি পরিষ্কার করে নিচ্ছি পাটাকে। তো ভালো করে পরিষ্কার করে নিতে হবে। ভেতরে দেখুন, দেখতেই পাচ্ছ কত আমার একটু ফাটা পড়েছে। তো আমি এখন করে এই টিপসটা শুরুতেই আমি রেমেডিটা ট্রাই করে নিচ্ছি যাতে আমার পরবর্তীতে বেশি না হয়। তো আমি এইভাবে পুরোটা করে নিলাম। তখন আপনি এটা 10 মিনিট মতো পাটাকে আপনি ভিজিয়ে রাখবেন, তারপর ভালো করে ম্যাসাজ করে নেবেন। দেখুন এখানটা আমার এতটা সুন্দর যে পাটা পরিষ্কার হয়ে এসেছে, একদম ফাটা থেকে সব নোংরাগুলো বার হয়েছে। তারপর ক্রিমটা কীভাবে অ্যাপ্লাই করলে যে খুব ভালোভাবে হবে এটা তো অবশ্যই রাত্রে শোবার সময় করবেন। তো এখানে দেখুন ফাটাগুলো দেখুন ওখান থেকে নোংরা ময়লাগুলো পরিষ্কার হয়ে এসেছে। আর এখানে পানিটাও দেখতে পাবো যে কতটা নোংরা হয়ে এসেছে দেখুন। তো 10 মিনিট মতন ভিজিয়ে রাখার পর পাটাকে ভালো করে ম্যাসাজ করে নিতে পারবেন। তো নেক্সট হচ্ছে আমি এখানে একটি ক্রিম বানিয়ে নেব খুব সহজে। তার জন্য আমি নিয়েছি এখানে কোলগেট। তো এই কোলগেটটা আমি আগেই ঢেলে দিয়েছি। তারপরে এই কোলগেটটার সঙ্গে আরও একটি উপকরণ দিয়ে দেবো যা আপনার বাড়িতেই আছে। তো এখানে দিয়ে দেবো আমি নারকেল তেল। আর কোলগেট আমাদের পা ফাটার জন্য খুবই ভালো, আর নারকেল তেল আমাদের পাকে ময়েশ্চার রাখতে খুব ভালোভাবে সাহায্য করে, দীর্ঘ সময় পর্যন্ত পাকে ময়েশ্চার রাখতে সময় করে। কোলগেট আমরা যেহেতু মুখের ভেতর নেই তাই না কোনো রকমের হার্মফুল না। তো এই কোলগেটটা আর নারকেল তেলটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। এইভাবে ভালো করে মিক্স করে নিলে দেখবেন আপনার পা ফাটা খুব সহজে দূর হয়ে আসবে। এখানে আমি আরেকটি উপকরণ দেবো, সেটাও আপনার বাড়িতে আছে। তো আপনার একইবারে এই রেমেডিটা যদি একবার যদি অ্যাপ্লাই করেন দেখে আপনার পা ফাটার মুক্তি থেকে আপনি চিরতর থেকে মুক্তি পাবেন। তো দেখুন এখানে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এইভাবে ভালো করে মিক্স করে নিতে হবে। তো প্লিজ ভিডিওকে লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। তো এই রেমেডিটা যখন অ্যাপ্লাই করবে যে আপনাকে যে এক্সট্রা করে এটা লাগিয়ে কাভার করে মোজা পরে তারপরে আপনাকে শুতে হবে তা না। এটাকে অ্যাপ্লাই করে রাতে লাগিয়ে শুয়ে দেখবেন সকালে আপনি রেজাল্ট খুব ভালোভাবে পাবে। আপনার পা ধীরে ধীরে ময়েশ্চার আসবে, এবং আপনার পা ফাটাটাকে ধীরে ধীরে শুকাতে থাকবে। আপনার পা ফাটা এটা জোড়া লেগে যাবে। তো আপনি এইভাবে ভালো করে একটি ক্রিম বানিয়ে নেবেন। তারপরে এইখানটায় দেখুন
এই যে বাড়িতে ন্যাপথলিনগুলো থাকে না কর্পূর, ওইটাকে একটু গুঁড়ো করে নেওয়ার পর একটু দিয়ে দেবে এর মধ্যে। ওই কর্পূরও আমাদের পা ফাটার জন্য খুবই ভালো, আমাদের স্কিনের জন্য খুবই ভালো। এই কর্পূর আমাদের ব্রণের সমস্যাকে দূর করতে খুব ভালোভাবে সাহায্য করে, যেমন উকুনলিকেও দূর হয়ে গেলে সমস্যাকে দূর করতে খুব ভালোভাবে সাহায্য করে, তেমনই আমাদের পা ফাটাকেও দূর করতে খুব ভালোভাবে সাহায্য করে। তো এইভাবে এই 3টি উপকরণ ভালো করে আমি মিক্স করে নিলাম। তারপরে আপনি আপনার পায়েতে যেখানে যেখানে ভালো করে এইভাবে পায়েটা ম্যাসাজ নেওয়ার পর স্ক্রাব দিয়ে ভালো করে ধুয়ে নেওয়ার পর, পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর, তারপর আপনি যেখানে যেখানে আপনার ফাটা লাগিয়ে আপনি শুয়ে পড়বেন। তো আমি এইভাবে আমার যেখানে যেখানে ফাটা আমি সেখানে লাগিয়ে শুয়ে পড়বো। আপনি রেজাল্ট খুব ভালোভাবে পাবেন। অবশ্যই রেমেডি ট্রাই করবেন, দেখবেন রেজাল্ট খুব ভালোভাবে পাবে। তো প্লিজ ভিডিওকে লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। তো আজকের পর্যন্ত এত দূরই। থ্যাংকস ফর ওয়াচিং। তো আপনার পাও খুব সুন্দর হয়ে আসে।